আজ শবে বরাত তো বছরের লাস্ট দিন, কোনো দিনও যে ভাই মসজিদও আয় না, মক্তব্য যে ভাই আয় না, হুরুতায় পড়েনি দেখে না, বেজার অন্য যেন। আমি জেনারেল শিক্ষারে তিরস্কার করিয়ান না, জেনারেল শিক্ষাও যুবকর খাওয়ারে মজবুত করবার লাগি বহুত কিমতি এক শিক্ষা লোয়া লাগে। ওইলে মূল ঠিক করিয়া লোয়া লাগে, আর নাইলে খেসুল লাঠি দিয়া কুলুফ লইব আর ডাইয়ায় ফেসামর রাস্তাত খামর। আল্লাহ আকবার, আল্লাহ মাফ করো কোয়া মাত লইয়া রকম ভাই দাওয়াত লাই গেছিলাম গিয়া, ওকে হিকতো নাই ওযু, ওকে হিকতো নাই গোসল, ওকে হিকতো নাই নমাজ, ওকে হিকতো নাই রোজা, ওকে চিন পাইতো না মা, ওকে চিন পাইতো না বাপ। ওই যাইব উচ্চ শিক্ষায় শিক্ষিত, বাদে তোমারে কইব তুমি বৃদ্ধ হয়ে গেছো, তুমি বুয়াত থাকো, তুমি এখন ওল্ড মডেলের হয়ে গেছো, নিউ মডেল জানো না। যদি বা ছেলের থেকে ওল্ড মডেলই খোয়াইতায় না চাও, ছেলে দিয়া বৃদ্ধা খোয়াইতায় না চাও, মৌত পর্যন্ত মায়ার ডাক আব্বা হুন্দায় যদি চাও, ছেলেরে ফয়লা যার আতনিয়া দেও, তার সম্মান পুরাপুরি ভাবে দিয়া দেও। আসলাম আজকে শবে বরাতর মাতো একদিনও আয় না, জুম্মা তো আয় না, কিন্তু জানে শবে বরাতর দিন ইমাম সাহেবের বৎসর শেষ, আগামী বছরের নতুন মাত কত হইব। ইদিন বালা আতর লাগাইয়া, ইদিন খদ্দরের কাপড় লাগাইয়া আগর সফাইয়া বইব। তে মাতামাতি যে সময় শুরু হয়েছে, ও উঠিয়া কইব কোনোদিনও মসজিদও আই না ও তার লাগি, আইয়া হারলেও তোমার তার খালি মাতামাতি থাকে। আজ আস্থা বছরে আইলো এক শবে বরাত, তোরা এবাদত বন্দেগি করতাম, আইজো মাত রইল নি, জলদি শেষ করো। আরে গুরু আসুন গাঁর ইগুলো তো মানন ই লিডার সাহেব রে দে 1.5 লিটার দে, আচ্ছা তে খোকা আপনি পারমিশন দেন যদি মাত খান জলদি শেষ করি যাই। বলেন তো মা তো কিতা, বলে মাত তো আর কুচ্ছু নাই, মা তো এখানও রয়েছে। বলেন কোন খান? বলে আগামী বছরের ইমাম সাহেবের বাজেট খানটা ঠিক করতাম। ইমাম সাহেব আপনার কোনো মাতামাতি আসেনি? দেখুন যে বাচ্চায় ওযু শিখাইয়া দের, ও বাচ্চার ওযু শিখাইবার লাগি ইমাম সাহেবের বাড়ির বাচ্চা যদি ইমাম সাহেবে আজকে যারা 5 পজিশন পাইতরা, তানোর বাচ্চার তলে মেহনত করতা, ইমাম সাহেবে 2 বাচ্চারে মেহনত করলা, মানে ডিস্ট্রিক্টর ভিতরে ফার্স্ট বানাইয়া দিলা, মানে ফারলানের মতন ডিস্ট্রিক্টর ভিতরে ফার্স্ট বানাইয়া দিলা, মানে সারা বাচ্চাই নখন তৈয়া। শবে বরাতর দিন মাত যে সময় শুরু হইতে ইমাম সাহেব আপনার কোনো মাত আসেনি? বলেন জি হয়, জিনিসপত্রের বহুত দাম বাড়িছে, আপনারা তোরা বিবেচনা কান খরকুয়া। আগে দিছিলাম 5,000, আমার মন হইল দয়া করিয়া আপনারা 10,000 টাকা দেখুয়া। আপনারা ইমামতর ব্যবস্থা ছাড়া আমার তো ডিউটির কারণে কোনাখানো যাইতামও পারি না, যাই আস্থা বছর আইন না। ও ওদিনাইয়া উবাই এখন এরে ইমাম সাহেব গাঁও ওলা গরিব, আপনি দয়া মায়া খরকুয়া কইনি না, কইন না। 10,000 টাকা যে সময় 5,000 থেকে বেতন বাড়াইবার লাগি 10,000 খোয়া হইল। 100 ঘরের মহল্লা, 70 ঘরের মহল্লা, 50 টাকা দিলে প্রায় কত 70 করে 3500 টাকা হয়ে যায় নানি। অন্য উঠিয়া খইনি ফাটাদারে, আচ্ছা গতবার 5,000 আসলো, এবার টাকা আরো 500 বাড়াইলাও। খইনি না, খইনি না, তোরা ইনসাফ করে জবাব দেন, খইনি না। আপনার চিন্তা করেন যেন দেখি ভাই সামানোর দাম কোন দিকে গেছে। মজবুর আমরা হয়ে গেছি নবীর লেবাস লাগাইছি, মজবুর আমরা হয়ে গেছি নবীর সুন্নত মানি লাইছি, মজবুর আমরা হয়ে গেছি আপনারা লাগান বাজারও গিয়া বইতাম পারি না। আমরা যদি এখানে বইতাম চাই, খারবার করতাম যদি চাই, আপনার লাগান মানুষ হওয়ার বাদে 1000 টাকা হাজিরা ফেলাইয়া আইতাম পারলাম। মনে একমাত্র মঞ্চ বহান জড়িয়ে রাখছি, আমার নবী দিয়ে ফরমাইছেন আমার সিটরে ক্যাপাসিটি করিয়া তৈয়া দেয়ার উলামায়ে কেরাম দিয়া, উলামায়ে কেরামে কিয়ামত পর্যন্ত আমার সিটর জিম্মাদারি করবা। ওখানোর ভাই সাইয়া আপনার আর 5,000 চাই না, 4,000 চাই না, পয়সা দিলেও আলহামদুলিল্লাহ, না দিলেও আলহামদুলিল্লাহ। আল্লাহ ফরমাইছেন ওয়ামা মিন দাব্বা ফিল আরজি ইল্লা আলাল্লাহি রিজকুহা, তোমার পয়সার তলে রিজিক আমার নাই, আমার রিজিক হইল আমার আল্লাহর আত। সুবহানাল্লাহ কইন না? আপনারা দিলেও খাইমু, না দিলেও খাইমু। হইলে অনুরোধ হইল আপনারা ভবিষ্যৎ সুন্দর রাখতে চান, খবরের আজাব মিটাইতে চান, লুকমানে ছেলের উপরে ওসিয়ত করিয়া গেছেন বাবা নমাজ কায়েম করো। তুমিও তোমার ছেলেরে কইতাই নমাজ কায়েম করো। ওকে নমাজ কায়েম করবার মতন সলাহিয়ত আপনি মা হইয়া পারতা নাই, আপনি বাবা হইয়া পারতা নাই, আপনি ভাই হইয়া পারতা নাই। জেলাগান এক বাচ্চারে উচ্চ শিক্ষায় শিক্ষিত করবার লাগি ক্লাস 1 থেকে লইয়া ডেইলি তার তলে 700-800 টাকা খরচ দেয়।
700-800 দিও না, 50টা টাকা খরচ দেও, 20টা টাকা খরচ দেও, মাসও 200 টাকা একটা বাচ্চার তোলে খরচ দেও। দেখবায় 2 বছরের ভিতরে ইগুর ইসলামিক লিবাস, ইসলামিক শিক্ষা কমপ্লিট হয়ে গেছে গিয়া। আর এর বাদে বড়দের সময় হইব লুকমান হাকিমে দিলা কইসলা, বাবা নমাজ কায়েম করো, তুমিও তোমার বুয়ারে কইবাই নমাজ কায়েম করো। দেখবায় মসজিদও আই গেছে গিয়া। খো সুবহানাল্লাহ। ওয়ামুর বিল মারুফ, বাবা বালা কামার আদেশ দেও, ফুয়া দেওয়া লাগাই দিব। ওয়ানহা আনিল মুনকার, বাবা বাদ খাম থাকি বাঁচিয়া থাকো, ফুয়া ফুড়িয়ে বাদ খাম থাকি বাঁচিয়া থাকা শুরু করে দিবা। ওয়াসবির, সবর করিও বাবা, যদি মুসিবত আই যায় তোমার উপরে, ফুয়ায় মানা শুরু করে দিব, বিতর্ক করতো নাই, ফুয়ায় বিরোধিতা করতো নাই। তাই আমার বিনম্রভাবে অনুরোধ হইল, আজকের এই প্রোগ্রামটা দেখিয়া আমারও বড় ভালো লাগছে। আর আমরা সারার লাগে একান্ত জরুরি হইল সর্বপ্রথম ফাউন্ডেশনটা ঠিক করিয়া দেই, ওযু শিকাইয়া দেই, গোসল শিকাইয়া দেই, হারাম বুঝাইয়া দেই, হালাল বুঝাইয়া দেই, নমাজ শিকাইয়া দেই। এর বাদেও গুরে স্কুল নিয়ে কদম তোয়াই, ইকে স্কুল পড়িব, নমাজ পড়ব। এখন পর্যন্ত এই মুসলমানের সমাজও ওলাও আসন কলেজও বিএড করে, নমাজের সময় হইলে নমাজ পড়ে। মুসলমানের ভিতরে ইলাম আসেন কলেজ বিএড করে, নমাজের সময় হইলে নমাজ পড়ে না, গিয়া ও সময় গিয়া মদর দোকানত গিয়া মদর বোতল আতলর। এটা মুসলমানের ভিতরে আসেন। এর অর্থ হইল মূল ফাউন্ডেশন ঠিক করছি না। আল্লাহ তাআলাই আমরার মূল ফাউন্ডেশন মক্তবরে মজবুত করার, ইমাম সাহেবগুলোর উপযুক্ত ইজ্জত দেওয়ার, বাচ্চান্তরে ইসলামিক শিক্ষায় সুশিক্ষায় শিক্ষিত করার তৌফিক দেখুয়া সবে কই আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।